আমি তো আগে জানতাম না তুমি এত কেক ভালোবাসো। ঠিক আছে, এবার মাঝে মধ্যে আমি তোমার জন্য কেক বানিয়ে রাখবো। না 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 না, শুধু আমাকে আর বাড়ির লোককে কেক খাওয়ালে হবে না। শোনো, আমি বেট লাগিয়ে বলতে পারি, তোমার বানানো কেক যদি লোকজন খায় না, প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করবে, মানে চেটে পুটে খাবে যাকে বলে। বলছি, এরকম ব্যবস্থা করার ভাবনা চিন্তা যদি আমরা করি কেমন হয় বলো তো? কিরকম ব্যবস্থা? দেখো, আমি অনেকদিন ধরেই ভাবছি যে তোমার কিছু একটা শুরু করা উচিত, কিন্তু কি করলে তোমার জন্য পারফেক্ট হবে সেটা আমার মাথায় আসছিল না। তবে আজকে এই কেক খাওয়ার পর আমি একদম শিওর তোমার জন্য কেকের বিজনেসটাই একদম পারফেক্ট। ইয়েস, তোমার একটা কোজি ক্যাফে থাকবে। কোজি ক্যাফে যাকে বলে, একদম মানে সব জেনারেশনের লোকজন আসতে পারবে। সেখানে তোমার বানানো কেক তো থাকবেই, সাথে মিল্ক শেকস, ফ্রুট জুস, স্ন্যাক্স, চা, কফি, সব কিছুর ব্যবস্থা থাকবে। মানে জমে একদম ক্ষীর হয়ে যাবে। উফ, ফাটাফাটি। বিজনেস অবধি ভেবেছিলে, আবার ক্যাফে? দেখো, একটা ক্যাফে খোলা মানে না অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, আমি এসবের কি জানি? আমি যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন কে দেখবে? আরে এত নার্ভাস এখন থেকে কেন হচ্ছ? এত ভয় পেও না। শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে, শুনবে? কি আইডিয়াটা? এই যে আমার যে বুক স্টোরটা রয়েছে, ওখানে একটা বুক ক্যাফে করব। এখন কিন্তু এই বুক ক্যাফের খুব ট্রেন্ড, খুব চলছে। দেখো, লোকজন তো আসে বই কিনতে, আর বই কেনার পরে না লোকজনের ইচ্ছা হয় যে বসে কোথাও বইটা পড়ি, একটু খাওয়া দাওয়া করি, একটু সফট ড্রিঙ্কস বা কফি নিই। তো তোমার যদি এই ক্যাফের স্পেসটা আমার বুক স্টোরে করে দিই, আমার ব্যবসা তো ভালোই হবে, তোমার ব্যবসাটা রমরম করে চলবে। তো এক্স্যাক্টলি এই বুক ক্যাফেই তোমার জন্য করা হবে। আর ভালো কথা, আমার এক বন্ধু আছে দীপ্ত, ওর কিন্তু একটা ক্যাফেটেরিয়া অলরেডি রয়েছে, খুব চলতি ক্যাফে। আমি ওর সাথে কথা বলে নেব। তুমি একদিন সময় করে ওর ক্যাফেতে যাবে, গিয়ে ওর সাথে দেখা করবে, ওর থেকে জেনে নেবে যে ও কীভাবে ব্যবসাটা শুরু করেছিল। পয়েন্টসগুলো সব নোট ডাউন করে নেবে। আর ফাইন্যান্স নিয়ে তুমি একদম চিন্তা করবে না পারমিতা। তোমার যা যা সাপোর্ট দরকার, যা যা হেল্প দরকার, সব কিছুর জন্য আমি তোমার পাশে থাকবো। আই উইল বি দেয়ার। বাস, এবার থামো। পুরো তো রেলগাড়ি ছুটিয়ে গেলে তুমি। দেখো, বিজনেস না এভাবে হয় না। ছেলের হাতের মোয়া নাকি বিজনেস যে দুম করে বললাম আর হয়ে গেল? এক্স্যাক্টলি, দুম করে করলেই হয়ে যায়। বিজনেস এরমভাবে শুরু করতে হয় পারমিতা। এই যে আমাকে ধরো, আমার যে বুক স্টোরটা, আমি কিন্তু দুম করে ডিসিশন নিয়ে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম। আজকে যখন এত মনের কথা তোমার সাথে শেয়ার করলাম, ভাবছি আমি বিজনেসটা কি করে আমার স্টার্ট করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করি একটু। একটা সময় কলেজ স্ট্রিটে বাবার একটা বইয়ের দোকান ছিল। প্রথম দিকে বেশ ভালোই চলতো, কিন্তু আস্তে আস্তে দেখতে থাকলাম যে দোকানটা খুব একটা ভালো চলছিল না। আমাদের প্রেস থেকে যা উপার্জন হচ্ছিল সেখান থেকেই কোনো মতে আমাদের সংসারটা চলছিল তখন পারমিতা। আর আমি ভাবতে থাকছিলাম যে কিভাবে বিজনেসটাকে ফ্লারিশ করানো যায়, কিভাবে বিজনেসটাকে আরো তোলা যায়। মাথায় বিভিন্ন বিভিন্ন আইডিয়াস আসতে থাকতো। এটা আমাদের স্ট্রাগলিং পিরিয়ড ছিল পারমিতা। আমার ভাই বোনরা সব তখন অনেকটাই ছোট, আমারও অনেকই বয়স কম। এরকম ভাবতে ভাবতে সাডেনলি আমার মাথায় বুক অ্যান্ড মিয়ের স্টোরের আইডিয়াটা আসে। কাকুর সাথে শেয়ার করি, বাবাকেও বলি, মাকেও বলি, ব্যাস কাকু গিয়ে ইমিডিয়েটলি ব্যাংক থেকে লোন নিয়ে নিল, মাও কিছু গয়না দিয়েছিল। তারপর শুরু করে দিলাম আমাদের প্রেসের ব্যবসাটা, আর বুক অ্যান্ড মি স্টোরটা রিভাইভ করলাম। এইভাবেই শুরু করতে হয় পারমিতা। আর তুমি কিন্তু একদম ভয় পাবে না, আমি তোমার সাথে সবসময় থাকবো, ডোন্ট ওয়ারি। এই মনে হচ্ছে ওরা এলো, আমি যাই, আমি দরজাটা খুলে দিয়ে আসি। Come on. আমি আসছি, ওরা এসে গেছে। সিরিয়াসলি পারমিতা, ইউ আর টু গুড। আসছি 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 আসছি, 1 মিনিট।
পারমিতা কি ব্যাপার ভুল সময় এসে বললাম তো কোথায় পালাচ্ছ হ্যাঁ দাঁড়াও কি গো রোমান্টিক সিনটা ঠিকঠাক হয়েছে তো হিরো কোথায় কি যে তোমরা বলো না ওই দেখো যা 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 কি হলো সব মিস করে দিলাম নাকি আমি হ্যাঁ মানে হিরো কোথায় তোমাদের মিলনটা হলো কিনা আমাদের সব বলো আমাদের জানতে হবে তো আমি আসছি এখন আমি আসছি তুই দেখ ব্লাশ করছে আমি লজ্জা পাচ্ছি লজ্জা তো পাবেই। আচ্ছা একটা কথা বলো তো, অন্ধকারে তুমি বেশি ভয় টয় পাওনি তো? আচ্ছা বলছি ঠিকঠাক জায়গায় কেকটা ডেলিভারি হয়েছিল? দূর ভালো লাগে না এই তোমরা সব কটা না মহা বজ্জাত আমাকে বাড়িতে একা রেখে প্ল্যান করে সবাই বেরিয়েছো তারপর কারেন্ট অফ করে দিয়ে আমাকে ভয় দেখালে আবার আমার বানানো কেকটাই আমাকে গিফট করলে তোমাদের কিন্তু আমি ছাড়বো না। মা ওই ওই অনু তারপর শুভ্রা ওরা না মানে মিষ্টি সবাই মিলে আমি সব জানি। বুঝেছি আমি যাই হ্যাঁ আমি বাচ্চাদের জন্য গিয়ে কেক নিয়ে আসি আচ্ছা মা আপনি কেক খাবেন তো ও মা খাবো না, আজকাল তো এটাই নিয়ম, যা কিছু ভালো হবে কেক খেতে হবে। আজকে যা ভালো দিন, কেক না খেলে চলে? আবার তোমার হাতে বানানো কেক। আমি নিয়ে আসছি এক্ষুনি এসো এসো সবাই এসো ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো এসে গেছে কেক এসে গেছে। বাবাই আমিও খাবো। হ্যাঁ খাবি তো, কুটুস নাও। শুভ্রা নে খা। কি এরকম করছিস কেন? অনু নে। ভালো খেতে কেকটা। মার খাবি কিন্তু। মা মা নাও। মা কি করো তুমি? সত্যি পারমিতা দি অসাধারণ হয়েছে। পারমিতা দি ফাটিয়ে বানিয়েছো কেকটা। তুমি এত ভালো কেক বানাও আমি জানতামই না। আরে হ্যাঁ ও তো প্রফেশনাল কেক বেকার বিয়ের আগে ওর কেকের বিজনেস ছিল মা বলছি আমরা তো পারমিতার বানানো কেক ভালোবাসি আর আমার মনে হয় পারমিতার আবার কেকের বিজনেসটা স্টার্ট করা উচিত। দেখো ওর যেটা প্যাশন আর প্রফেশন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। আর অনেকদিন তো ব্রেক অলরেডি নিয়েছে, তো এখন আবার শুরু করুক না, কি বলো? মানে ও বলছে মা আমি কিন্তু বলছি তেমন ভাবে আমার আরে কিন্তু কিন্তু কেন করছো বলো তো? তোমার যে কেক বানানোর স্কিলটা সেটা কি বাড়ি অবধি আটকে রাখবে? নিজে না না, বানাবে। ওসব কিচ্ছু করতে হবে না। জানো দিদি, জানো কি দেখে এলাম? অনি তো আমাদের একটা শাড়ির এক্সিবিশনে নিয়ে গিয়েছিল। ওখানে কি দেখলাম জানো? বাড়ির সব বউরা শাড়ি বিক্রি করছে। আমি তো দেখছি আর ভাবছি নিশ্চয়ই বাড়িতে বয়স্ক শাশুড়ি রয়েছে, তারা সংসার সামলাচ্ছে আর বউরা পায়ের ওপর পা তুলে গল্প করে যাচ্ছে। মা অ্যাকচুয়ালি কি বলতো ওই বউরাও না কাজ করে বুঝলে ছোট ছোট স্টলে সারাদিন বস থেকে কাস্টমারদের কনভিন্স করে সেল করাটা কিন্তু ইজি ব্যাপার নয়। কোনো কাজই সহজে হয়ে যায় না, সবাই পরিশ্রম করছে নিজেরা কিছু করে দেখানোর জন্য। যে মেয়েগুলো বাড়িতে বসে কাজ করে তাদের কাজটা যতটা ইম্পর্টেন্ট, যে মেয়েটা বাইরে বেরিয়ে গিয়ে কাজ করছে না তার কাজটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুই সব ব্যাপারে এত কথা বলিস কেন রে? তুমি বা বৌমনির ব্যাপারে কথা বলছো কেন? মিষ্টি, একদম বেশি কথা বলবি না। বাড়ির বউদের কি কাজ? কি কাজ? সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো। তা নয় পারমিতা কেক বিক্রি করতে যাবে, তাহলে গুঞ্জা কুট্টুসকে কে দেখবে? আরে কাকিমণি মিষ্টি কাকিমণি আপনি এরকম রাগ করবেন না, আমি কিচ্ছু করব না, বিজনেস আমি করব না, আপনি একটু শান্ত হন। কেন করবে না তুমি পারমিতা? নিশ্চয়ই করবে। অপূর্ব, তুই এইভাবে কথাটা... কাকিমা, পারমিতা যেমন ঘর সংসার ভালো সামলায়, ইকুয়ালি বাচ্চাদেরকেও সামলাতে পারে। আর বাড়ির বউ মানে এটা নয় যে সব সময় ঘরের মধ্যে নিজেকে আটকে বসে থাকতে হবে। ওর যে কেক বেকিং স্কিলটা রয়েছে সেটা আরো এক্সপ্লোর করা উচিত বলে আমার মনে হয়।
আমি চাই ওর যোগ্যতাটা দাম পাক, ওকে লোকে জানুক, ওর যোগ্যতা ওর গুণকে সম্মান করুক। ঘরে বসে বসে নিজের গুণটাকেও নষ্ট করুক, সেটা আমি কোনোভাবেই চাই না কাকিমা। আমিও পরি আন্টিকে হেল্প করব। আমার ফ্রেন্ডসদের বার্থডেতে, ওদের মা বাবার অ্যানিভার্সারিতে যেন আন্টি থেকেই কেক নেয়, সেটা আমি সবাইকে বলবো। খুব ভালো বলেছিস। আমি জানি পারমিতা সব জায়গায় নাম করবে, জনপ্রিয়তা পাবে। কিন্তু আমি ওই কেক থেকে কৌশিকের জন্য কেক নিয়ে যাব। এই আমিও নিয়ে যাব। আরে আমার বয়ফ্রেন্ডের জন্য আমি কালকে মিট করতে যাব না, ওকে কিন্তু খুব ভালো একটা সারপ্রাইজ দেবো আমি। দিদি, এটা তুমি ঠিক করলে? একটা কথা পর্যন্ত বললে না? অপূর্ব কিভাবে কথা বললো আমার সঙ্গে? আচ্ছা, আমাদের বাড়ির বউ ব্যবসা করবে, এটা শোভা পায় বলো তো? ছোট পারমিতা আমাদের বাড়ির বউ হতে পারে, কিন্তু সবার আগে ও অপূর্ব স্ত্রী, তাই না? অপূর্ব যদি নিজে মত দেয় পারমিতার বাইরে ব্যবসা করার ব্যাপারে, সেখানে তুই আমি আপত্তি করার কে বলতো? আর সব থেকে বড় কথা, আমি আপত্তি করবই বা কেন? আমি তো চিনি পারমিতাকে। ও যেমন সুন্দরভাবে সংসার সামলাচ্ছে, বাচ্চাদের সামলাচ্ছে, তেমন সুন্দরভাবেই ব্যবসাটা সামলাবে। এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। বর্দা ভাই, তুই দিকে আয়, দিকে আয়, দিকে আয়। এবার কেকটা হাতে তুলে বৌমনকে একটু খাইয়ে দে দেখি। হ্যাঁ, খাওয়া খাওয়া খাওয়া। না, আমি আর কেক খেতে পারবো না, অনেক কেক খেয়েছি, আমার পেট ভরে গেছে, আর পারবো না। তোদের বৌমনি যদি কেক না খায় তাহলে আমি খেয়ে নিচ্ছি, আর কি। না, অনেকগুলো কেক খেয়েছো, হ্যাঁ তুমি রাখো এটা। ও মানে তো চুপ 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 চুপ, চলো, আমি অনেক খাবার দাবার এনেছি, রান্নাঘরে চলো, সবাই ভাগ করতে হবে। চলো 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 চলো, সবাই রান্নাঘরে চলে যায়। সৃজা, এটা নিয়ে যাবে। না মানে বলতে চাইছি, তোমাদের একটু স্পেস দিয়ে দিলাম, এনজয়। মার খাবি কিন্তু তুই। মা, নতুন দিদি একবার বাড়ির বাইরে বেরোতে পারলেই দেখবে সাপের 5 পা দেখছে। আমাদের তখন কি হবে বলো তো মা? সবাই মিলে আমাদের কোলঠাসা করে রাখবে একেবারে। তোমার কথা কিন্তু আমি শুনলাম, কেক কিন্তু আমি খাইনি। এবার কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে পারমিতা। তুমি কালকে আমার বন্ধু দীপ্তর ক্যাফেতে যাবে, আমি ওর সাথে কথা বলে রাখবো। গিয়ে ওরা কিভাবে ক্যাফের বিজনেস করে সেগুলো সব জেনে আসবে, আর সব ডিটেলস নোট ডাউন করে নেবে। তারপরে শুরু হবে তোমার স্বপ্নের নতুন জার্নি। আমি পারবো তো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি আছি, সৃজা আছে, বাড়ির সবাই তোমাকে সাপোর্ট করছে। তুমি পারবে না সেটা হতেই পারে না পারমিতা। তোমার উপরে আমার ফুল ট্রাস্ট আছে। দেখো, একদিন তোমার এই বিজনেসে অনেক নাম হবে। অল দ্য বেস্ট ফর ইউর এন্ডেভার। থ্যাংক ইউ।
আপনার ক্যাফেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। থ্যাংক ইউ বৌদি। বৌদি, অপূর্ব আমাকে সবকিছু বলে রেখেছে আগে থেকে, সো আপনার কোনো রকম কোনো টেনশন নেই। ক্যাফে চালানোর জন্য ঠিক যা যা করতে হয় সবটা আমি আপনাকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ। ক্যাফের অ্যাকচুয়াল মেইন জায়গাটা হচ্ছে, আসুন, কিচেন, বাট আমরা বেটার হয় যে আমরা ভিতরে গিয়ে কিচেনটা একদম, দেখি, একদম। রাইট? প্লিজ আসুন বৌদি। এবার বলো তো আমি এখন কোথায় আছি? গেস করো। আমি আছি আমার ফেভারিট ক্যাফেতে। রাইট। ছুটির দিনে এখানে না এলে না ভালো লাগে না, জানো? হ্যাঁ, আমি এখন কফি খেতে খেতে তোমার সাথে গল্প করবো। গুড মর্নিং, একটা ক্যাপাচিনো। এই শোনো না, বলছিলাম যে তোমাকে দেখতে ইচ্ছা করছে। হ্যালো হ্যালো। সারপ্রাইজ। তুমি 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 এখানে মানে কলকাতায়? কি ব্যাপার বলো তো, তোমার চোখ দুটো এরকম 10 টাকার রসগোল্লার মতো গোল গোল কেন হয়ে গেল? না মানে তুমি দেখতে চাইলে আর আমি চলে এলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কলকাতায় কবে এলে? মানে আমাকে তো বলনি তুমি, আর এভাবে চলে এলে। আরে বাবা, তোমাকে তো কদিন থেকে বলছি আমি, একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ আছে। এই যে আমি দিল্লি থেকে সোজা কলকাতায় চলে এলাম, এটাই সারপ্রাইজ। আচ্ছা কৌস্তব, আমি যে দিল্লি থেকে কলকাতা এলাম, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, তুমি খুশি তো? হ্যাঁ, অফকোর্স আমার ভালো লেগেছে, কিন্তু একবার আমাকে বলতে পারতে, এভাবে একা একা ডিসিশন নিয়ে চলে এলে তুমি। পুরো কিচেন বৌদি। এদিকটা মানে এদিকটা আপনারা মানে কি কোনো স্পেশাল কন্টিনেন্টাল জোন? হ্যাঁ, ডেফিনেটলি পুরোটাই আলাদা আলাদা করে সেক্টর করে রাখা আছে, কোনো অসুবিধা নেই আর কি। কেক পেস্ট্রি সেকশন? হ্যাঁ, সবটাই এর মধ্যে, পুরোটা এত বড় কিচেন। সো ওকে। আচ্ছা দীপ্তবাবু, বলছি আপনি যদি আমাকে বৌদি, একটু জাস্ট আ মিনিট, আমার একটা কল এসেছে। হ্যালো। অনু এখানে? আর ওর সাথে ছেলেটাকে? আমিও নিয়ে যাবো। আরে আমার বয়ফ্রেন্ডের জন্য আমি কালকে মিট করতে যাব না, ওকে কিন্তু খুব ভালো একটা সারপ্রাইজ দেব। ও ও তো বলেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবে, তাহলে এটাই কি ওর বয়ফ্রেন্ড? যাই দেখা করে আসি, তাহলে আলাপটাও হয়ে যাবে। না না থাক, আমি হুট করে ওদের মাঝে গিয়ে কথা বললে হয়তো সেটা ঠিক দেখাবে না। দুজনে দেখা করতে এসেছে, এখন ওদের নিজেদের মতন সময় কাটাতে দেওয়াই ভালো। বরং অনুকে পরে বলবো ওর বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসতে। মানে আমি তোমাকে বোঝাতে চাইছি যে এভাবে ছেলে মানুষই করলে কিভাবে চলবে? তুমি বেশ কদিন হয়েছে কলকাতায় এসেছো, অথচ আমাকে আমাকে জানানি, আমাকে জানাবে তো। দেখো মানে আমরা একসাথে থাকবো কিছুদিন পর,
একটু ম্যাচিওর হও। এভাবে বাচ্চাদের মতো কাজকর্ম করলে কিভাবে চলবে? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি আমি। তোমাকে একটা সারপ্রাইজ দিলাম আর তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ? দেখো কৌস্তব, আমি কিন্তু এরম গতে বাঁধা জীবনে খুব একটা অভ্যস্ত নই। একটা ভালোবাসাতে যদি চমক না থাকে, আলাদা করে ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ না থাকে, তাহলে সম্পর্কটা কিসের? আমি একটা সারপ্রাইজ দিলাম, তুমি কোথায় খুশি হবে তা না, তুমি এভাবে রিয়াক্ট করবে জানলে আমি কিছুতেই এখানে আসতাম না। আরে অনু, অন্বেষা আমার কথাটা তো শোনো। হ্যাঁ, সত্যি আমার এই ক্যাফেতে এসে সত্যি খুব উপকার হলো, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ তো আমার বলার কথা। না 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 না, একদমই নয়, থ্যাংক ইউ ডেফিনেটলি আমার বলার কথা। যাই হোক, একটা কথা আপনাকে বলি, যদি আপনার কখনো মনে হয় যে আপনি ক্যাফেতে আসবেন, কোনো কিছু জানার আছে, একদম কোনো রকম সংকোচ ছাড়া সোজা ক্যাফেতে চলে আসবেন। ইনফ্যাক্ট আপনি আমাকে ফোনও করতে পারেন। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই করব। আমি তাহলে আজকে আসি। যা, ওরা দুজনে এর মধ্যেই চলে গেল। যাই হোক, বাড়িতে গিয়ে অনুকে ধরবো, বলবো আমি ওদের দেখেছি।